মনে হয় যেন হাতিয়ার মানুষের জন্ম হয়েছে বঞ্চনার জন্য, লাঞ্ছনার জন্য। দীর্ঘ সময় ধরে হাতিয়া ছিল ডাকাত কবলিত অঞ্চল, চোর কবলিত অঞ্চল। হাতিয়ার মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। কিন্তু হাতিয়ার মানুষ কিভাবে জীবনযাপন করে, একটি সভ্য রাষ্ট্রের 7 থেকে 8 লক্ষ মানুষ কিভাবে দিনাতিপাত করে, কিভাবে চিকিৎসা গ্রহণ করে, কিভাবে খাবার খায়, কিভাবে যাতায়াত করে, এটা এই রাষ্ট্রের চোখে পড়ে না। এটা কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না। আমাদের মা বোনেরা চিকিৎসা পায় না। নদীর মাঝখানে আমাদের মা বোনদের ডেলিভারির সময় মৃত্যুবরণ করতে হয়, সন্তান হারাতে হয়। আমরা এমন একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, সভ্য রাষ্ট্রে বসবাস করি, তখন দেখি আমাদের রোগীদেরকে হাতে করে স্যালাইন ধরে, অক্সিজেনের গ্যাস সিলিন্ডার ধরে আমাদের মা বোনদেরকে, আমাদের রোগীদেরকে পারাবার করতে হয়। তখন আমাদের ফিলিস্তিনিদের কথা মনে পড়ে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আমরা এই ধরনের দৃশ্য দেখি, যে দৃশ্য আমাদের এই বাংলাদেশেও দেখতে হয়, হাতিয়াতে দেখতে হয়। আমি বারবার বলেছি, মনে হয় গত 1 বছরে প্রতি মাসে 1 বার করে হলে 12 বার, কিন্তু আমার মাসে 2 থেকে 3 বার করে উপদেষ্টাদের সাথে কথা হয়। বারবার বলছি আমার হাতিয়াতে ফেরি দরকার। প্রত্যেকবারই আশ্বাস পেয়েছি, কিন্তু আমরা আমাদের ফেরি পাই নাই। প্রতিবারই আমাকে দেখানো হয়, আমরা প্রথম ধাপে যখন ফিজিবিলিটি স্টাডি করে হাতিয়া ফেরি ঘাটের জন্য যখন 10 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়, তখন দুঃখের বিষয় আমাদের হাতিয়ার একটা সিন্ডিকেট এই ফেরির বিরোধিতা করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই চিঠি পাওয়ার পরে আমি যখন বলি উপদেষ্টাকে যে হচ্ছে যেটা নিয়ে আপনি একবার তদন্ত হয়েছে, ফিজিবিলিটি স্টাডি হয়েছে, পুরোটাই দরকার নেই, উনি বলেন উনি নিজে গিয়ে দেখবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে কোন উপদেষ্টা নিজে গিয়ে ফিজিবিলিটি স্টাডি করে না, এটার জন্য রিসার্চারকে পাঠানো হয়, গবেষকদেরকে পাঠানো হয়, এক্সপার্টদেরকে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বারবার আমাদেরকে লাউ দেখানো হয়, মূলা ঝুলানো হয়, কিন্তু আমরা কিছুই পাই না। এই নিয়ে আবার পুনরায় ফিজিবিলিটি স্টাডি হয়, আবার অর্থ বরাদ্দ 10 কোটি থেকে বেড়ে 28 কোটি টাকা চাওয়া হয়, কিন্তু সেটাও নাকি অর্থ মন্ত্রণালয় আটকে দিয়েছে। গত বছর অক্টোবরে যখন আমি সাক্ষাৎ করি, আমি বলেছিলাম যদি আমাদের হাতিয়ার মানুষকে ফেরি না দেওয়া হয়, হাতিয়ার 7 লক্ষ মানুষ নিজেরা গণসাদা তুলে হাতিয়ার ফেরিঘাট করবে ইনশাআল্লাহ। তবে সেটা লুকিয়ে লুকিয়ে করবে না, আপনাদের সচিবালয়ের সামনে বসে বসে করবে। যে রাষ্ট্র তার 7 থেকে 8 লক্ষ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, যাতায়াত ব্যবস্থা দিতে ব্যর্থ, এর জন্য মাত্র 10 কোটি টাকার অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ, সুতরাং আমরা এই কাজ করবো ইনশাআল্লাহ। কিন্তু তাদের গায়ে লাগে না। তারা মনে করে হাতিয়ার মানুষ বিভাজিত, হাতিয়ার মানুষের মধ্যে বিভাজন প্রবল, তারা একসাথে কোনো দাবি করতে পারে না। কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রমাণ করছি হাতিয়ার মানুষের মধ্যে হাতিয়ার সাথে কোনো বিভাজন নেই। রাজনৈতিক মতের পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু হাতিয়াতে ফেরি চাই, হাতিয়াতে হসপিটাল চাই, হাতিয়াতে নদী ভাঙ্গন চাই, রাস্তাঘাট চাই। এই দাবিতে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা 2200 কোটি টাকার একটা প্রজেক্ট চেয়েছিলাম 11 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের জন্য, কিন্তু সেই প্রজেক্ট কেটে 800 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এই দেশে এই হাতিয়ার জন্য গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙ্গন রোধে কোনো বাজেট নাই, কিন্তু এখন 2200 কোটি টাকা দিতে তাদের কষ্ট হয়।